একজন সৌদি ছেলে আমার দোকানে মুরুগ নিয়ে আইছে, সাথে করে দুইটা শিয়ালও নিয়ে আইছে। আবার শিয়ালে মুরুগ খাওয়ার লেগে বাইরম বাইরম করতেছে, আর এদিকে সৌদি ছেলে এমন দৌড় চালাইছে একটা আরেকটারে। আসলে গার্তেরা ফুলাফান সব দেশে আছে, এটাই বাস্তব। তো আগে তাদের কথাগুলা শুনুন, পরে বলতেছি বাকিটা। انا اقول اكل واحده فيها لا كلك على একটা আরেকটারে কয় না গুল আকেল ওয়াহেদা, মানে আমি কই একটা খাইলাই, একটা না করে আরেকটা খাই লইলা। এর মধ্যে বন্ধু দুজনের মধ্যে একজনে চকলেট একটা লিয়ে প্যাকেট খোলা শুরু করছে, আর এমত অবস্থায় মনে করেন যে চকলেট নিয়ে আইছে, চালাইছে দৌড়। তো চকলেটের মালিক একটারে দৌড়াইয়া বাহিরে নিয়ে আর একটা দোকানের ভিতর মনে করেন চকলেট একটা খাইলাই। ممنوع اكل الكلب هذاك. اقول والله ما تاكل يا رجال، ما بلخبط. চকলেটের মালিক এরারে বুঝাইতে দেয়, হয় হাজা আমানা, মানে এটা আমানত মমনুন নিষেধ, তুই খাইতে পারতে না এগুলা। কে শুনে কার কথা? একটারে বুঝাইলে আর একটা খাইলে ফাঁকে দেয়া। একজন সৌদি ছেলে তার বাসার থেকে মনে হয় পরিবারে চকলেট কতগুলা দেয়া দিছে, বলছে ফুলের দোকানে যা সুন্দর করে একটা ফুলের তোরা বানায় নিয়ে আয়। কিন্তু এই অতি চালাকে মনে করেন আরো দুইজন সাঙ্গু ফাঙ্গু নিয়ে আইছে সাথে করে। যেই চকলেট গুলো আইনে আমার হাতে দিল ব্যাগটা, আর আমি ব্যক্তি বাহির করলাম চকলেট গুলা, সাথে টাকা দুয়োটা মনে করেন যে চোখ ছানা পড়ে গেছে, হয় তোর সাথে চকলেট আসিল তোকান। এই কথা কইয়াই সাঙ্গু ফাঙ্গুরা চকলেট খাওয়ার জন্য টেবিলে হুমড়ে খেয়ে পড়ছে, কে কতটা খাইতে পারে। আর এর মধ্যে মনে করেন যে বেচারা চকলেটের মালিক কত সুন্দর করে হেদায়েত করতেছে, ওয়াজ নসিহত করতেছে, কিন্তু হেদায়েত দূরের কথা, ওরা কই আগে খাইলে কই এতগুলা চকলেট দুই সাইডটা খাইলে ঠাড়ি পাইতো না। শেষমেশ সাঙ্গু ফাঙ্গু হল ধরে ফামসাম দিয়ে বলতেছে চল বাহিরে সিগারেট খাই যাই, ফাঁকি দেয় সুযোগে আমি কাজটা আড়াইলাই। চকলেটের মালিক খুব বালাঘুরি জানে, সিগারেটের কথা তাদের মাথায় ঢুকাই দিতে পারলে চকলেট খাওয়ার মন মানসিকতা আর থাকবে না। যাই হোক বেচারা বুদ্ধি সফল, ওরা বাহিরে চলে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে সুন্দর করে এইভাবে চকলেট দিয়ে ফুল দিয়ে সাজিয়ে আপনাদের আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে পারেন। বেড়ানোতে যাওয়ার আগে চকলেট পলিথিনে না করে দিয়া এইভাবে সুন্দর করে মনে করেন যে ফুল ছাড়াও কিন্তু শুধু চকলেট দিয়ে ফুলের বোকের মতো বানানো যায়। সব কাস্টমাররা যে ফুল আর চকলেট একসাথে রাখে এমনটাও না, কিছু কিছু কাস্টমারের ইচ্ছা মতো মনে করেন ওরা নিজেরা ফুল সাজাইতে পছন্দ করে। আমার মনে হয় চকলেট উপহার দেওয়ার জন্য এটাই ভালো একটা সুন্দর ব্যবস্থা। চাইলে আপনি এইভাবে চকলেট গুলাকে সুন্দর করে সাজিয়ে পেপার দিয়ে মুড়িয়ে আত্মীয়দের বাসায় উপস্থাপন করতে পারেন। আজকে কাস্টমারের বাসা থেকে বলে দিছে যে এই জায়গায় 100 রিয়ালের মধ্যে একটা ডিজাইন বানিয়ে দেওয়ার জন্য, সেই জন্য আমি এই জায়গায় 70 পিস গোলাপ রাখছি, আর বাকিটা চকলেট সাজিয়ে আমি 100 রিয়ালের ভিতরে কাজটা শেষ করে দিতেছি। বিশেষ করে নতুন বছরের শুরুতে এইভাবে কাস্টমার চকলেটের বোকে বানাই নিয়ে যায় বেশি করে। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি করি নাই, কাস্টমারে কিন্তু বাসার থেকেই বইলা দিছে, যে চকলেটটা নিয়ে আসছে তারে মোবাইলে বইলা দিতেছে, পেপারে ছবি দেখাইতেছে, মানে কোন জায়গায় কি কালারের পেপার রাখা লাগবে, চকলেট গুলারে কিভাবে সাজানো লাগবে, ফুলগুলা কিভাবে রাখা লাগবে, সবগুলা কিন্তু বাসার থেকেই যে অর্ডারটা দিছে সে কিন্তু বইলা দিতেছে। আর যদি কাস্টমার আমারে বলতো আমার ইচ্ছা মতো ভাবে আমি ফুল দিয়ে সাজিয়ে দিতাম, তাইলে তো আমি সাদা গোলাপের বদলে লাল গোলাপ রাখতাম, কারণ নতুন বছরে মনে করেন যে লাল গোলাপটাই বেশি চাহিদা। তাই এক কথায় বলাই যায়, কোনো কোনো কাস্টমারের কাজ করতে গিয়ে আমাদের চাহিদা বা আমাদের মতামতের কোনো মূল্যই থাকে না। আর আমি এটা বিশ্বাস করি, যে কোনো কালারের ফুল হোক, যে কোনো ফুল হোক, ফুল দিয়ে কাজ করলে ফুল যে জায়গায় রাখেন না কেন সেই জায়গারই সৌন্দর্য ফুটে ওঠে। এখন আপনারা হইতেছেন মুরব্বি,